নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ পাঁচমিশালি সবজি দিয়ে ঝোল, একদম তেল মশলা। কিভাবে আমি তেল মশলা কম দিয়ে সবজিটি রান্না করি দেখুন। এখানে শিম নিয়েছি, মূলো নিয়েছি, তারপর রাঙা আলু, কাঁচা কলা, তারপর বেগুন, ফুলকপি, ওগুলো দিয়ে একটি পাতলা ঝোল বানাবো। প্রথমেই আমি 2 চামচ তেলের মধ্যে অল্প বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো অল্প লাল করে ভেজে এটি তুলে নেব। আর বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো তুলে নেব। এখন আরও 2 চামচ তেলের মধ্যে হলুদ মেখে রাখা বেগুন ভেজে নিচ্ছি। লবণ দেইনি, লবণ পরে দেব। লবণ পরে দিলে সুন্দর থাকে, বেগুনটা ভাঙে না, না হলে লবণ আগে দিলে গলে যায়। এবার কিছুটা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে 2 মিনিট ভেজে যেন ভিতরে অ্যাবজর্ব করে লবণটি। তো 2 মিনিট পর আমি ভেজে এটি তুলে নেব। এখন এবার 1 চামচ তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটি অল্প একটু ভেজে নিচ্ছি প্রথমে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলা, তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া অল্প একটু, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা কলা, হলুদ মেখে রেখেছিলাম। এবার দিয়ে দেব হালকা সেদ্ধ করে রাখা শিম, আলু, রাঙা আলু, তারপর ফুলকপি, ওগুলো হালকা একদম 1 মিনিট সেদ্ধ করে আমি এটি দিয়ে দিচ্ছি সব সবজির মধ্যে। এবার মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে 5 মিনিট এটি ভালোভাবে সাঁতলে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটি একদম বাড়িয়ে দিয়ে সাঁতলে নেব সবজিগুলো। এবার এটি একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর বড়ি। এই শীতের সময় এরকমভাবে পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আর তারপর আরও বাকি অন্য কিছু মশলাও দিতে পারেন। আমি দেইনি, কারণ মিষ্টি কুমড়া প্রচণ্ড মিষ্টি, এর জন্য আমি চিনি দেইনি। আর ঘিও দিতে পারেন, আমি ঘি দেইনি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন।